বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিয় মুসলিম ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের সবাইকে আজকের এই পবিত্র মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আপনারা জানেন, আজকের এই পবিত্র মাহফিলের মূল উদ্দেশ্য হল ইসলামী শিক্ষার প্রচার ও প্রসার। আপনারা জানেন, ইসলামে জ্ঞান অর্জন করার গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। অত্র আয়াত দিয়ে আমরা জ্ঞানের গুরুত্ব বুঝতে পারি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাহ, জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক নরনারীর জন্য ফরজ। এখন কোন জ্ঞান অর্জন করতে হবে সেই জ্ঞানটা আপনারা সবাই জানেন। সেই জ্ঞান বলতে আমরা মূলত কোরআন হাদিসের জ্ঞানকেই বুঝি। যদি আমাদের জীবনকে কোরআন হাদিসের জ্ঞানে আলোকিত করি, তাহলে আমরা ইহকাল এবং পরকাল উভয় জগতেই সফলকাম হব। আপনারা জানেন, বর্তমানে আমাদের সমাজে ইসলামী শিক্ষার প্রচার প্রসার অভাব রয়েছে, যার ফলে সমাজে সামাজিক এবং নৈতিক অবক্ষয় দেখা দিচ্ছে। এখান থেকে বাঁচার উপায় কি? বাঁচার একমাত্র উপায় আমাদের পরিবার থেকেই ইসলামী শিক্ষার চর্চা বাড়াইতে হবে। সাথে সাথে ছোটবেলা থেকেই আমাদের সন্তানদেরকে কোরআন হাদিসের শিক্ষা দিতে হবে। আজকের এই পবিত্র মাহফিল থেকে আমরা যতটুকু শিক্ষা অর্জন করব, তা যেন আমাদের পরিবারে বাস্তবায়ন করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেন। ইসলামের মূল শিক্ষাই হল শান্তি, ভ্রাতৃত্ববোধ এবং মানবিকতা। এই চর্চা আমাদের থাকতে হবে এবং এই বার্তা আমাদের সমাজে ছড়িয়ে দেওয়া, এটাই আমাদের কাজ এবং আমাদের প্রধান দায়িত্ব। আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, আমি আপনাদেরই সন্তান, আপনারা আমাকে চিনেন। এই গ্রামে আমার শৈশব কৈশোর কেটেছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন, আমাদের রিজিকে বারাকা দান করেন। এবং বিশেষ করে যারা এই মাহফিলের আয়োজন করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তারা প্রত্যেক বছরই এরকম আয়োজন করবেন। আমি অবশ্যই আপনাদের সাথে আছি, আগামীতেই থাকবো ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।